রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফিড ম্যাটেরিয়াল হবে ড্রোন স্লাইভার এবং ডেলিভারি ম্যাটেরিয়াল হবে হচ্ছে রোভিং। আর ড্রোন স্লাইভারকে আমরা হচ্ছে মেশিনের পিছনের দিকে ফিড দিব। আমরা ডিসপ্লেতে যে অংশটা দেখতে পাচ্ছি এখানে, এই অংশটা হচ্ছে মেশিনের ফ্রন্ট ভিউ, অর্থাৎ সামনের দিক থেকে আমরা মেশিনটাকে দেখতে পাচ্ছি। এজন্য হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যান দেখা যাচ্ছে না। মেশিনের পিছনের প্রান্তে ফিড ম্যাটেরিয়াল হিসেবে ড্রোন স্লাইভারের ক্যানকে রাখা হবে। তো রোভিং ফ্রেমের পরেই হচ্ছে রিং ফ্রেম আসবে এবং রিং ফ্রেমের পরে আসবে হচ্ছে ওয়াইন্ডিং। স্যার কথা বোঝা যায় না, অনেক আস্তে শোনা যায়। তো এখানে আমরা হচ্ছে ফিড এবং ডেলিভারি ম্যাটেরিয়ালের একটা ছবি দেখতে পাচ্ছি। যেটা আমরা মাত্রই বলে ফেললাম। যে রোভিং ফ্রেমের ক্ষেত্রে ফিড ম্যাটেরিয়াল হবে হচ্ছে স্লাইভার। এবং স্লাইভারকে স্লাইভারের ক্যানে করে নিয়ে আসা হয়, এটা তো আমরা জানি। তো স্লাইভার থেকে আমরা ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে এখানে যেরকম চিকন একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে যে রোভিং, এই রোভিংটা হচ্ছে বের করে নিয়ে আসবো। এবং এই রোভিংটা কিন্তু হচ্ছে যেই প্যাকেজের মধ্যে পেঁচানো থাকবে সেই প্যাকেজটার নাম হবে রোভিং ববিন। এই যেমন এখানে আমরা হচ্ছে একটা সবুজ রঙের প্লাস্টিকের প্যাকেজ দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় রোভিং ববিন। তার মানে ফিড মেটাল হচ্ছে স্লাইভার। আর স্লাইভারকে রাখা হয় স্লাইভারের ক্যানে। আর রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এই রোভিং। আর রোভিংটাকে পেঁচানো হয় হচ্ছে রোভিং ববিন নামক একটা প্যাকেজে। তাহলে ফিড এবং ডেলিভারি ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। এরপরে হচ্ছে রোভিং ফ্রেমের কাজ। রোভিং ফ্রেম হচ্ছে কি কাজ করে? সবার ১ম যেটা লেখা হয়েছে attenuation of sliver, অর্থাৎ স্লাইভারের মাস পার ইউনিট লেংথ এর রিডাকশন। attenuation এর সাথে ড্রাফট, আসলে এখানে মূলত ড্রাফটকেই বোঝানো হচ্ছে। attenuation এর সাথে শব্দটার সাথে ড্রাফটের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আজকে আপাতত আমরা সেই পার্থক্যটা নিয়ে কথা বলব না। তো ড্রাফটই মাথায় রাখতে পারো। যে রোভিং ফ্রেমের ১ম কাজই হলো আমার স্লাইভারকে ড্রাফট দিয়ে হচ্ছে রোভিং বানানো। অর্থাৎ মাস পার ইউনিট লেংথ রিডাকশন করা। এটাই হচ্ছে আমার রোভিং ফ্রেমের ১ম কাজ। যে স্লাইভার যেটা ছিল, স্লাইভারটাকে যদি আমি রোভিং পেতে চাই তাহলে তো অবশ্যই ড্রাফট দিতে হবে, চিকন করতে হবে। সেজন্য এটাই হচ্ছে আমার রোভিং ফ্রেমের ১ম কাজ। তারপরে ২য় কাজ যেটা লেখা আছে insertion of twist in order to hold the fibers together, অর্থাৎ রোভিং ফ্রেমের মধ্যে আমাদের কিছু পরিমাণ টুইস্ট তার মধ্যে দেয়া লাগবে। কারণ এবং এখানে খেয়াল করার জায়গা হচ্ছে যেটা, আমাদের রোভিং ফ্রেমেই কিন্তু সবার ১ম সামান্য পরিমাণ টুইস্ট এপ্লাই করা শুরু হয়। রোভিং ফ্রেমের আগের অন্যান্য মেশিনগুলাতে কিন্তু কোন ধরনের টুইস্ট ছিল না। আমাদের এই রোভিং ফ্রেমেই সবার ১ম এসে হচ্ছে টুইস্ট এপ্লাই করতে হয়। তো সবার ১ম যেহেতু রোভিং এই টুইস্ট দিতে হয়, তো সেই টুইস্টটাও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। খুবই অল্প পরিমাণে দিতে হবে। যেমন আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। টুইস্টের পরিমাণ বোঝার জন্য আমরা যে টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে টিপিআই, টুইস্ট পার ইঞ্চ। তো আমাদের যদি মেশিন হয়, ইয়ার্ন বানানো হয়, ইয়ার্নের ক্ষেত্রে ধরা যাক টিপিআই হতে পারে অ্যারাউন্ড 20, ঠিক আছে? 20 এর আশেপাশে। আর রোভিং এর ক্ষেত্রে হচ্ছে, যদিও 20 এর আশেপাশে, এটা এভাবে বলাটা ঠিক হবে না। কারণ কাউন্ট অনুযায়ী টিপিআই ভ্যালুটা ওঠানামা করবে। তো ধরে নাও 20 হয়। এখন এর তুলনায় রোভিং এর ক্ষেত্রে টিপিআই হচ্ছে মাত্র 1 এর আশেপাশে। 0.9, 1.11, তো 1 এর আশেপাশে একটা টিপিআই হবে। তাহলে বোঝাই যাচ্ছে খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেয়া হয়। উদ্দেশ্য হচ্ছে যেন রোভিংটা ছিঁড়ে না যায়। মোটামুটি যেন টিকে থাকতে পারে। এইটুকু পরিমাণ টুইস্ট হলেই হচ্ছে হয়ে যাবে। তো এরকম অল্প পরিমাণ টুইস্ট হচ্ছে এখানে দেওয়া হয়। এটা হচ্ছে ২য় কাজ রোভিং ফ্রেমের। ৩ নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে ওয়াইন্ডিং অফ রোভিং ইন এ সুইটেবল প্যাকেজ। অর্থাৎ হচ্ছে রোভিংটাকে একটা প্যাকেজের মধ্যে পেঁচিয়ে ফেলা। আমরা নিশ্চয়ই আগের স্লাইডে খেয়াল করেছিলাম যে রোভিং যেটা ডেলিভারি ম্যাটেরিয়াল হয় সেটাকে কিন্তু আমরা একটা প্লাস্টিক প্যাকেজের চারপাশে হচ্ছে সুন্দর করে ওয়াইন্ডিং করে ফেলি। তো এটাও রোভিং ফ্রেমের কাজ, যে রোভিংটাকে ওয়াইন্ডিং করে ফেলা পারফেক্টলি একটা প্যাকেজের মধ্যে।
তাহলে ৩ টা কাজ দাঁড়ালো। একটা হচ্ছে রোভিং আ পাওয়ার জন্য স্লাইভারকে অবশ্যই আমার ড্রাফট করতে হবে। তো এটা ১ম কাজ যে স্লাইভারকে ড্রাফট দেওয়া। তারপরে হচ্ছে আ যদি আমরা স্লাইটলি স্ট্রেংথ ডেভেলপ করতে চাই রোভিং এ এসে ১ম বারের মতো, তো এখানে স্লাইটলি টুইস্ট দিতে হবে। এটা হচ্ছে ২য় কাজ। এবং ৩ নম্বর কাজ হচ্ছে রোভিংটাকে একটা প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং করে ফেলতে হবে। এটা হচ্ছে আমার ৩য় কাজ। আচ্ছা। তো এই কাজ থেকে কি কোনো সমস্যা আছে আমাদের? এইখান থেকে কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন? এই ৩ টা না স্যার। পয়েন্ট থেকে? ঠিক আছে। যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমাদের রোভিং ফ্রেমের কিছু শর্ট কামিংস বা হচ্ছে আমরা বলবো এটাকে কিছু সীমাবদ্ধতা। আমাদের রোভিং ফ্রেমের কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে। তো সেগুলা নিয়েই হচ্ছে একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে। তবে সেই সংক্ষিপ্ত আলোচনা শুরু করার আগে আমরা রোভিং ফ্রেমের একটু একটা ছোট্ট ভিডিও দেখে আসি এবং কিছু আলোচনা করে আসি। দেখতে পাচ্ছ এখানে মেশিনের পিছনে ড্রোন স্লাইভারের ক্যান ফিড দেয়া হয়েছে। ঠিক আছে? তো এগুলা হচ্ছে মেশিনের পিছনে ফিড দেয়া হয়েছে ড্রোন স্লাইভারের ক্যান। এটাকে তারপরে সামনের দিকে নিয়ে আসা হলো। এখানেই যেমন খেয়াল করো স্লাইভার ঢুকলো কিন্তু হচ্ছে এই যে চিকন হয়ে তোমার রোভিং আকারে বের হয়ে আসছে। এই যে রোভিং। ঠিক আছে? চিকন হয়ে রোভিং আকারে বের হয়ে আসছে। তো এই চিকন আকারে যখন রোভিং হয়ে সে বের হয়ে আসলে এরপরে তাকে টুইস্ট দিয়ে ওয়াইন্ডিং করে ফেলতে হবে। চিকন হয়ে বের হয়ে আসছে তার মানে ড্রাফটিং হয়ে গেছে। এরপর নিচে আসবে টুইস্টিং করে তাকে যে রোভিং ববিন লাল রঙের প্যাকেজ, এই রোভিং ববিনের চারপাশে তাকে ওয়াইন্ডিং করে ফেলা হচ্ছে। এই যে স্লাইভার ঢুকলো, চিকন একটা রোভিং হয়ে বের হয়ে আসলো। স্যার এইখানে কতটুকু টুইস্ট দেওয়া হয় স্যার? অ্যারাউন্ড 1 এর আশেপাশে টিপিআই থাকে। খুবই স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। আর এইটা হয়ে যাচ্ছে আমার প্যাকেজ। টিপিআই এর মান থাকে হচ্ছে তোমার এই 1 এর আশেপাশে থাকবে আরকি। আচ্ছা, এটাও একটু দেখে আসি যেহেতু সামনে আসলোই। আমরা মনে হয় অডিও শেয়ার করে রেখেছি। অডিওটা শুনতে পারবে। The purpose of the roving operation is to reduce the sliver to a suitable size for spinning. The drawn slivers are pulled over the creel and entered into the drafting system. Simple drafting system consists of 3 pairs of rollers running at increasing speeds. The fibers delivered by the front rolls of the roving frame are in the form of a thin ribbon. This ribbon is carried forward to the top of the flyer. It is then threaded through the hollow tube and the presser finger eye and wound onto the bobbin. Each time the flyer makes one complete revolution, one twist is put into the roving. Roving are wound onto the bobbins in layers. Since the presser of the flyer does not rise and fall, the space between adjacent roving wound on the bobbin is determined by traversing the bobbin slowly upward and downward. The winding revolutions of the bobbin are reduced inversely to the increase in diameter of the bobbin. For a semi-automatic doffing system, both the removal of full packages and insertion of empty bobbins are done manually.
After the empty bobbin is inserted, the machine wraps the free end of the roving onto the bobbin surface automatically, and a new cycle starts. Full packages of roving on the bobbin holders of the transportation rails are pushed by an operator towards the ring spinning area along the rail. এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাথমিক পরিচিতিমূলক ভিডিও। আমরা একটু পরে যখন অপারেটিং সিকোয়েন্স পড়বো তখন আরো বিস্তারিত পড়বো আর কি। আপাতত আমি হচ্ছে যেই জায়গাটায় একটু তোমাদের নজর দিতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের একটা রিং ফ্রেম। রিং ফ্রেমের আগের মেশিনটাই হচ্ছে রোভিং ফ্রেম যেটা আমরা দেখছিলাম। তো এই রোভিং ফ্রেম, রিং ফ্রেম, এই যে রিং ফ্রেম বেসড যেই স্পিনিং সিস্টেম আমরা এটাকে বলি রিং স্পিনিং সিস্টেম। তো তোমরা কি এই রিং স্পিনিং সিস্টেম ছাড়া হচ্ছে অন্য কোনো স্পিনিং সিস্টেমের নাম কি জানো? রিং স্যার রোটর স্পিনিং, স্পিনিং সিস্টেম। জি একটা রোটর স্পিনিং সিস্টেম। আর কিছু? এয়ার জেট স্যার। জি এয়ার জেট। হ্যাঁ, আসলে এয়ার জেটটাকে বর্তমানে এয়ার জেট আমরা আসলে খুব বেশি দিন পাইনি। এয়ার জেটের পরপরই এয়ার জেট আসলে আমাদের দেশে আসার আগেই এয়ার জেটের যে পরবর্তী ভার্সন যেটা ছিল এয়ার ভর্টেক্স, সেই এয়ার ভর্টেক্স আমাদের দেশে চলে আসে আর কি। তো এখন মোটা দাগে যদি আমি চিন্তা করি সেই হিসেবে বিশ্বব্যাপী অবশ্য যেটাকে এয়ার জেট বলা হয় সেটার ব্যবহার এখন কমে গেছে এয়ার ভর্টেক্স আসার পরে। অবশ্য এয়ার ভর্টেক্সটাকেও এয়ার জেট বলা যায়। এটা একটা বিতর্কের ব্যাপার। তবে এই বিতর্কে আমি হচ্ছে এয়ার ভর্টেক্স এই নামটাই ব্যবহার করার পক্ষে আরকি। সেজন্য আমি এয়ার ভর্টেক্সই বলি। কেউ এয়ার ভর্টেক্সটাকেও এয়ার জেট বলতে চায়। তো যাই হোক। তো এখন রোটর এবং এয়ার ভর্টেক্স, তো রিং স্পিনিং সিস্টেমের বাইরে হচ্ছে রোটর এবং এয়ার ভর্টেক্স এই ২ টা স্পিনিং সিস্টেম বেশ জনপ্রিয়। এবং মজার ব্যাপার হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের চাইতে কিন্তু রোটর এবং এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেমের বেশ চমৎকার কিছু সুবিধা আছে। যেমন একটা অনেক বড় সুবিধার জায়গা হচ্ছে নাম্বার অফ মেশিন রিকোয়ার্ড এই জায়গাটায়। রিং স্পিনিং সিস্টেমে আমরা কিন্তু ফিনিশার ড্র ফ্রেম থেকে যে ড্রোন স্লাইভারটা পাই, এই ড্রোন স্লাইভারকে ইয়ার্নের কোণে কনভার্ট করতে চাইলে, এই ড্রোন স্লাইভারটাকে ইয়ার্নের কোণে যদি আমরা হচ্ছে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কয়টা মেশিন লাগে বলো তো? ড্রোন স্লাইভার থেকে তিনটা স্যার। কোণে কনভার্ট করতে চাই, হ্যাঁ ৩ টা মেশিন লাগে। কি সেই ৩ টা? একটা হচ্ছে রোভিং ফ্রেম, তারপরে হচ্ছে রিং ফ্রেম এবং হচ্ছে ওয়াইন্ডিং। ৩ টা মেশিন লাগবে যদি আমরা ড্রোন স্লাইভারকে ইয়ার্নের কোণে কনভার্ট করতে চাই রিং স্পিনিং সিস্টেমে। কিন্তু এর বিপরীতে যদি আমরা খেয়াল করি রোটর স্পিনিং সিস্টেম কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং সিস্টেম, তখন কিন্তু এই কাজটা মাত্র একটা মেশিনেই করে ফেলা সম্ভব। অর্থাৎ ড্রোন স্লাইভারের পরে রোটর ইয়ার্ন বানানোর জন্য ড্রোন স্লাইভার পরে শুধুমাত্র একটাই মেশিন, সেটা হচ্ছে রোটর। রোটর মেশিনে ড্রোন স্লাইভার দেয়া হবে, সরাসরি ইয়ার্নের কোণ হিসেবে সেটা বের হয়ে যাবে। আবার উল্টা দিকে আবার একই সাথে তোমার হচ্ছে যদি এয়ার ভর্টেক্স এর কথা চিন্তা করি সেখানেও কিন্তু একই। আমরা ড্রোন স্লাইভারকে ফিড দিব এবং সরাসরি হচ্ছে ইয়ার্নকে কোণ হিসেবে পেয়ে যাব। সুতরাং তাহলে দেখা যাচ্ছে যে রিং স্পিনিং সিস্টেমে কিন্তু আমার মেশিন বেশি লাগে। যে ড্রোন স্লাইভার থেকে কোণে কনভার্ট করতে চাইলে ৩ টা মেশিন লাগে। সেই জায়গায় রোটর এবং হচ্ছে এয়ার ভর্টেক্স এ কিন্তু একটা মেশিনেই ব্যবহার করে ফেলা সম্ভব। তো এখন এইজন্যই বলা হয়েছে যে এই সাপেক্ষে আচ্ছা তাহলে যেহেতু প্রসঙ্গ চলে আসছে কিছু কথা আরো বলে ফেলা যায়। তাহলে বলো তো এমন কি আরো আরো সুবিধা আছে? তোমার হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের প্রোডাকশন রেট অনেক কম। বরঞ্চ যদি আমি এয়ার ভর্টেক্স এর কথা চিন্তা করি তাহলে রিং এর চাইতে এয়ার ভর্টেক্স এর প্রোডাকশন স্পিড প্রায় ২০ গুণ বেশি। হ্যাঁ, এটার যদি রিং এর যদি হয় মনে করো ২০ মিটার পার মিনিট, তো হচ্ছে এয়ার ভর্টেক্স এর অনায়াসে ৩০০ থেকে ৪০০ মিটার পার মিনিট হচ্ছে তার ডেলিভারি স্পিড হবে। হ্যাঁ, ইয়ার্নের ডেলিভারি স্পিড হবে। তাহলে এখন তাহলে তোমরা বলো তো যে তারপর আমরা কেন রিং সিস্টেমটাকে বেশি ব্যবহার করি? রিং সিস্টেমটাকে কেন আমরা ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম বলি? কেউ বলতে পারবা? মেবি স্যার এটাতে শর্ট ফাইবার ওটা হচ্ছে বেশি রিমুভ হয়। না, এটা উত্তর নয়। কোয়ালিটি ভালো থাকে স্যার। কোয়ালিটি বলতে শুধুমাত্র স্ট্রেংথ কিছুটা বেশি। আর কিছু?
আর কিছু কারো মাথায় নাই? তো আচ্ছা, সব সব হ্যাঁ বলো। কিছুতে মেবি ইউজ করা যায় এরকম কিছু। কিছুটা কাছাকাছি যায় কিন্তু আরেকটু স্পেসিফিক বললে ভালো হতো। সঠিক উত্তরটা হচ্ছে সবার লাইক স্যার ১ম। হ্যাঁ রিং বলো। স্পিনিং এ হ্যাঁ রিং বলে। স্পিনিং এ তো মেবি স্যার স্পিনিং হয়, সো স্পিনেবিলিটি বেশি হলে ইয়ার্নের কোয়ালিটি ভালো হয়, সবকিছু ইউজ করা যায়। না, ইহাও সঠিক উত্তর নয়। আর কেউ স্যার বলতে চাও? অনেক ফাইনালি স্যার হ্যাঁ, হ্যাঁ বলো। জি, বলো। কে বললো এটা? আমি স্যার তোমার নাম কি? স্যার তানভীর আহমেদ জয় স্যার। তানভীর আহমেদ জয়। হ্যাঁ, তোমার উত্তরটা সঠিক উত্তরগুলির মধ্যে একটা। অর্থাৎ এটা সঠিক উত্তর। তোমরা যারা উত্তর দিছো সেটা হচ্ছে রিং ইয়ার্নের কাউন্ট রেঞ্জ অনেক বেশি। একদম মনে করো হচ্ছে কোর্সার কাউন্ট যদি আমি বলি 5 এনি, 7 এনি এখান থেকে শুরু করে একদম কমার্শিয়ালি 120 এনি পর্যন্ত ভেরি ফাইন ইয়ার্ন 120 এনি পর্যন্ত হচ্ছে রিং ইয়ার্ন দিয়ে কিন্তু বানানো সম্ভব। এর বিপরীতে হচ্ছে রোটারি স্পিনিং ফ্রেমে তোমার হচ্ছে হাইয়েস্ট কাউন্ট রেঞ্জ টেকনিক্যালি বলে 40 এনি, কিন্তু 40 এনি ইয়ার্ন কখনোই রোটরে বানায় না, রিং ইয়ার্নে চলে আসে। তো মোটামুটি কোর্সার জন্য আরকি 40 এর চেয়ে ফাইনাল ইয়ার্ন রোটরে বানানো সম্ভব না। এয়ার ভর্টেক্সে আরেকটু ফাইনালে যাওয়া যায়, 60 এনি পর্যন্ত যাওয়া যায়। এর চেয়ে ফাইনাল ইয়ার্ন ভর্টেক্সে সম্ভব না। কিন্তু রিং ইয়ার্নে তোমার হচ্ছে কোর্সার থেকে শুরু করে একদম ফাইনাল কাউন্ট পর্যন্ত 120 এনি পর্যন্ত, যেটা কমার্শিয়ালি খুবই অ্যাভেইলেবল, 120 এনি পর্যন্ত কিন্তু অনায়াসেই সম্ভব আমাদের রিং ইয়ার্নে। অর্থাৎ রিং ইয়ার্নের ক্ষেত্রে তোমার কাউন্ট রেঞ্জটা অনেক বেশি। এটা একটা তোমার হচ্ছে অনেক বড় কারণ। যে এই কারণে আমাদের হচ্ছে এই কাজটা করা হয়। যে তোমার রিং ইয়ার্নের ব্যবহার সবচাইতে বেশি। কিছু কোয়ালিটি কেউ কোয়ালিটির কথা বলেছো। তো কোয়ালিটিটা আসলে মূল ফ্যাক্ট না। কিছু কোয়ালিটি রিং ইয়ার্নের উপরের দিকেই। যেমন হচ্ছে রোটরের কোয়ালিটি সবসময় খারাপ। এটা হচ্ছে ধরে রাখতে হবে সবার চেয়ে খারাপ। সব দিক দিয়ে সবার চেয়ে খারাপ। রিং ইয়ার্নের স্ট্রেংথ সবচেয়ে বেশি। তোমার এয়ার ভর্টেক্স এর ইয়ার্নের চাইতেও রিং ইয়ার্নের স্ট্রেংথ কিছুটা বেশি। তারপরে হচ্ছে এইটাই সুবিধা রিং ইয়ার্নের কোয়ালিটিগত দিক থেকে আমার যতটুকু মনে পড়ছে এখন। আর তোমার হচ্ছে রোটরের স্ট্রেংথ সবচাইতে কম। তারপরে ইভেননেস এর কথা চিন্তা করলেও হচ্ছে ইভেননেস কিংবা হেয়ারিনেস প্রপার্টির কথা চিন্তা করলেও এয়ার ভর্টেক্স সবচাইতে ভালো। তারপরে রিং। রোটরের অবস্থা সবসময় খারাপ। আর এয়ার ভর্টেক্স এরও সুবিধা আছে কিছু আলাদা, যেমন হচ্ছে পিলিং রেজিস্ট্যান্স, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, এই সমস্ত প্রপার্টি হচ্ছে এয়ার ভর্টেক্স এর ইয়ার্নের প্রপার্টি সবচেয়ে ভালো, রিং এর চাইতেও ভালো। তো ভর্টেক্স ইয়ার্ন মূলত রিং এর সাথে পিছায় থাকে একটা অনেক বড় জায়গায়, স্ট্রেংথ কিছুটা কম, অনেক কম না কিন্তু একটুখানি কম। এই যে এই একটা জায়গায় হচ্ছে প্রপার্টিগত দিক থেকে পিছিয়ে থাকে। আর নয়তো এয়ার ভর্টেক্স হচ্ছে অনায়াসেই রিং ইয়ার্নের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম, যেহেতু তোমার হেয়ারিনেস অনেক অল্প, ইভেননেস ভালো। তারপরে হচ্ছে স্ট্রেংথ মডারেট স্ট্রেংথ, রিং এর চাইতে একটু কম, মডারেট স্ট্রেংথ। পিলিং রেজিস্ট্যান্স খুব ভালো, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স খুব ভালো। পিলিং কি জিনিস? পিলিং পিলিং বলতে পারবা কি জিনিস? পিলিং তোমরা বুঝবা অবশ্য বলতে না পারলেও। ববলিং স্যার, হ্যাঁ, ববলিং। স্যার ওই যে ন্যাপ হয় আর কি, ওটাকে আসলে ঠিক গুটি ন্যাপস, গুটি হয়েছে। হ্যাঁ গুটি হয়, ওটাকে ন্যাপস পেঁচা। বলা চলে গুটি না। হয়। হ্যাঁ, ববলিংটা হয় স্যার, ওইটাই পিলিং স্যার। জি জি জি, তো ববলিন নামে অনেকে চিনতে পারো। এটা হচ্ছে আমরা যখন জামা কাপড় পরি, বিশেষ করে হচ্ছে আমাদের সোয়েটার, তারপরে হচ্ছে তোমার এই পোলো টি শার্টের, তারপরে দেখা যায়, তারপরে হচ্ছে আমাদের গ্যাবার্ডিনে প্যান্টে দেখা যায় অনেক গুটি গুটি হয় কাপড়ে ব্যবহার করতে করতে। তো সেটাকে আমরা বলি হচ্ছে পিলিং। তো এই প্রবলেমটা হচ্ছে ইয়ার্নের সাথে সম্পর্কিত অনেকখানি। তো যদি আমাদের ভর্টেক্স ইয়ার্ন হয় তাহলে পিলিং এর রেজিস্ট্যান্স খুব ভালো পাওয়া যায়, অর্থাৎ পিলিংটা খুবই কম হয় স্যার তুলনামূলকভাবে রিং ইয়ার্ন। ভর্টেক্সিয়ানের স্যার ইটা নাম কি, যে এনি ডিসটেন্স কতটুকু, মানে ডিসটেন্স মানে হচ্ছে কত থেকে কত স্যার করতে পারে ওরা, আপ টু মানে 60 এনি। মানে 20 থেকে আপ টু 60 এনি নাকি 10 or 16? মোটামুটি কোর্সারটা হচ্ছে, হ্যাঁ মোটামুটি কোর্সার থেকেই পারে, মোটামুটি এরকমই রেঞ্জ হবে, অ্যারাউন্ড 20 থেকে 60 এনি। আমি তোমাকে দাঁড়াও, এখনই তোমাকে আমি রেঞ্জটা বলে দেওয়ার চেষ্টা করছি। হাইয়েস্ট 60 এনি এটা মনে আছে, লোয়েস্ট লিমিটটা যে কত এই মুহূর্তে মনে নেই। আচ্ছা আমি জানাই তোমাকে, সময় লাগবে না বেশি, আমার কাছে আছে এটা। আহ,
এই তো দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট স্পিনিং সিস্টেম। এই যে রিং, রোটর, এয়ার জেট বলতে আসলে এয়ার ভর্টেক্স। এয়ার জেট বলতে এয়ার ভর্টেক্স। তো আর বাকি যেটা ড্রেফ 2000, ড্রেফ 3000, টু নজল এয়ার জেট, তো এই তিনটা এখন আর বিশেষ প্রচলিত না, ঠিক আছে? আর টু নজল এয়ার জেট বলতে পুরান আমলের এয়ার জেটটা আর কি। আর এখানে ওরা যেটা এয়ার জেট, এটা আসলে এয়ার ভর্টেক্স। তো রিং এর তুমি লিমিট দেখো, এই যে মাঝখানেরটা হচ্ছে এনই। এনিটার সাথে আমরা পড়ি, তাহলে দেখো একদম 0.5 এনি থেকে শুরু করে 120 এনি পর্যন্ত রিং ইয়ার্ন বানানো যায়, তাই না? তারপরে হচ্ছে জি রোটর, স্যার। খেয়াল করো রোটরটা হচ্ছে 6 এনি থেকে শুরু করে 40 এনি পর্যন্ত। যদিও আসলে 30 এনি বা 20 এনির উপরে গেলে রোটরে আর বানায় না, ওটা রিং এই নিয়ে যায়, কারণ রোটরে বানালে স্ট্রেংথ কম হবে, হ্যারিনেস বেশি হবে, কি দরকার, ঠিক আছে? আবার মনে করো রিং এর ক্ষেত্রেও তাই, 10 এনি রিং এ বানানো সম্ভব কিন্তু বানাবে না, কারণ 10 এনি স্যার রোটর স্পিনিং সিস্টেমটা কি স্যার এখন কি আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। তো রিং এও কিন্তু 10 এনি বানানো সম্ভব, কিন্তু 10 এনি ইয়ার্ন কখনো রিং এ বানাবে না, কারণ স্যার এইখানে স্যার মানে খুবই মানে এটা একটা বলে ফেলো। রিং এ যদি এত অ্যাডভান্টেজ স্যার পাওয়া যায় তাহলে তো স্যার রোটর রাখার কোনো দরকার হয় না। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে রোটর আমাদের রাখার অনেকটা বড় কারণ হচ্ছে রোটরে আমরা শর্টার লেংথের ফাইবার, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন মেশিনের ওয়েস্টেজ ফাইবার, এগুলো আমরা রোটরে ব্যবহার করতে পারি। রোটর স্পিনিং সিস্টেমে এই শর্ট ফাইবার এবং হচ্ছে বিভিন্ন ওয়েস্টেজ এগুলাকে ব্যবহার করে ইয়ার্ন বানানো সম্ভব হয়, যেটা হচ্ছে রিং এ বানানো সম্ভব না। আবার রিং এর চাইতে রোটরে ইয়ার্ন বানালে খরচও অনেক কম হয়। তো যেগুলি ক্ষেত্রে হচ্ছে আমরা মোটা ফ্যাব্রিক চাই, দাম কম, সেগুলির ক্ষেত্রে অবশ্যই আমরা রোটরে চলে যাইতে পারি আর কি। ওয়েস্ট ব্যবহার করতে পারি, কম মেশিন কম ব্যবহার করে ইয়ার্ন বানানো যায়। তারপরে হচ্ছে শর্ট ফাইবার বা ওয়েস্ট গুলিকে ব্যবহার করা যায়, এই জন্য রোটর ব্যবহার করা হয় আর কি। বুঝতে জি পারছো? স্যার। হ্যাঁ, জি স্যার। এবং অবশ্যই রিং এর চাইতে রোটরের কিন্তু অনেক বেশি, ডেলিভারি স্পিড অনেক বেশি। আর যেটা বলছিলাম আর কি, যে রিং এর ক্ষেত্রে 10 এনি ইয়ার্ন বানানো সম্ভব, কিন্তু আসলে 10 এনি কাউন্টার ইয়ার্ন রিং এ সাধারণত বানানো হয় না, রোটরে নিয়ে যায়। কেন? কারণ 10 এনি ইয়ার্ন আমরা এমন মানে ভালো কি বলা যায়, উচ্চ মূল্যের এমন কোনো প্রোডাক্টে ব্যবহার করি না। তো দেখা যায় যে সেগুলো যেহেতু লোয়ার প্রাইসের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ব্যবহার করা হবে, সেহেতু রোটরে দিয়ে দেওয়া হয়। আর এয়ার জেটটা হচ্ছে মডারেট, আপ টু 20 এর চেয়ে উপরে, আমার মাথায় 20 এনি ছিল না, হ্যাঁ 20 এর চেয়ে আরো উপরে, 25 এনি হবে হয়তো এটা। হ্যাঁ, হ্যাঁ 25 এনি অ্যারাউন্ড 25 এনি থেকে কত এনি এটা, 60 এনি, 65 এনি আর কি, 65 এনি এরকমই, 25 থেকে 65 এনি পর্যন্ত এই রেঞ্জে হচ্ছে এয়ার জেট। বাকিগুলা মাথায় না রাখলেও চলবে, বাকিগুলার ব্যবহার খুব বেশি নাই। আর এগুলি নিয়ে আমরা মূলত ইয়ার্ন মেজরে পড়াশোনা করব আর কি, এই স্পিনিং সিস্টেম গুলি নিয়ে। আপাতত আমাদের এগুলা জানলেই চলবে, রিং এর কত, রোটরের কত, আর এয়ার ভর্টেক্স এর কত, এগুলা জানলেই আমাদের চলবে। তো আলোচনা যেই জায়গায় ছিল আর কি, তাহলে রিং এর ইয়ার্নের এই যে তোমার হচ্ছে এত লং রেঞ্জ, কাউন্ট রেঞ্জ, এই জন্য হচ্ছে রিং ইয়ার্নটার প্রচুর ব্যবহার হয় এখনো। আরেকটা অনেক বড় কারণ আছে, সেটা হচ্ছে আমরা রিং ফ্রেমে বেশ কিছু ধরনের তোমার হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন বানাতে পারি, বা হচ্ছে ফাংশনাল ইয়ার্ন বানাতে পারি। যেমন হচ্ছে তোমার স্লাব ইয়ার্ন একটা, হচ্ছে এটাকে আমরা রিং ফ্রেম বানাতে পারি, ন্যাপি ইয়ার্ন, তারপরে হচ্ছে সাইরো ইয়ার্ন আছে, কোরিস্পান ইয়ার্ন আছে, যেটা আমাদের জিন্সের প্যান্টে অনেক সময় পাওয়া যায়, যে টানলে লম্বা হচ্ছে, কোরিস্পান ইয়ার্ন। এই ধরনের অনেক হচ্ছে ভ্যারাইটি রিং ফ্রেমে নিয়ে আসা সম্ভব, রিং ফ্রেম দিয়ে অনেক ধরনের ভ্যারাইটি অফ ইয়ার্ন বানানো সম্ভব, যেটা রোটর কিংবা এয়ার ভর্টেক্সে সম্ভব হয় না। তো বিভিন্ন আরো এই সমস্ত কিছু কারণে রিংটাই হচ্ছে ইউনিভার্সাল। যদিও রিং এর চাইতে রোটর এবং এয়ার জেটের কিন্তু অনেক সাশ্রয়ী, প্রোডাকশন রেট অনেক বেশি, ঠিক আছে, কিন্তু রিংটাই এখনো পর্যন্ত ইউনিভার্সাল। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে যে আমরা কেন রিং ব্যবহার করি। যাই হোক, আমরা আসলে যেই পয়েন্ট থেকে চলে আসছিলাম সেখান থেকে সরে আসছি। তো বলা হচ্ছিল যে রোভিং ফ্রেমের সীমাবদ্ধতার মধ্যে প্রথম যেটা,
প্রডিউসেস ইরেগুলারিটি ইন দ্য ম্যাটেরিয়াল ডিউ টু ড্রাফটিং। তার মানে রেগুলারিটির বিপরীত অর্থাৎ ইরেগুলারিটি তৈরি হয়। এটা আসলে বলতে বোঝানো হচ্ছে যে আমরা যেহেতু রোভিং ফ্রেমে আমাদেরকে ড্রাফট দিতেই হবে, কারণ হচ্ছে স্লাইভার থেকে হচ্ছে আমাদের একটা রোভিং বানানোই লাগবে। তো ড্রাফট না দিয়ে তো আসলে উপায় নাই। আর ড্রাফট দিলে কিন্তু অবশ্যই তোমার হচ্ছে ইভেননেস বেড়ে যাবে। না সরি, ড্রাফট দিলে কিন্তু ইভেননেস অবশ্যই কমবে। ডাবলিং করলে ইভেননেস বাড়ে, কিন্তু আমরা যদি ড্রাফট করি তাহলে ড্রাফট করলে কিন্তু ইভেননেস কমে। ঠিক আছে, ড্রাফট করলে ইভেননেস হচ্ছে কমে যায়। তো এটা হচ্ছে আমাদের একটা সমস্যা অবশ্যই। তারপরে ইনক্রিজিং দ্য প্রোডাকশন কস্ট, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ রোভিং ফ্রেম আসলে অবশ্যই আমাদের প্রোডাকশন কস্টটাকে বাড়ায় দেয়। কার সাপেক্ষে? ওই যে রোটর এবং হচ্ছে এয়ার ভর্টেক্সের সাপেক্ষে। কারণ ওখানে কোনো রোভিং ফ্রেম নাই। হ্যাঁ, কোনো ওয়াইন্ডিং ও আলাদা করে ওয়াইন্ডিং মেশিন লাগে না। তো রোভিং ফ্রেম যেহেতু নাই, তো রিং স্পিনিং সিস্টেমে আমাকে গেলে রোভিং ফ্রেম ব্যবহার করতেই হচ্ছে। তো প্রোডাকশন কস্ট তো বেড়েই যাচ্ছে, কিছু করার নাই। ৩ নম্বর হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল ইজ ভেরি সেনসিটিভ স্পেশালি ডিউরিং ওয়াইন্ডিং এন্ড আনওয়াইন্ডিং। এটাও একটা রোভিং ফ্রেমের ছোটখাটো শর্টকামিংস। কারণ রোভিং ফ্রেম থেকে আমরা ডেলিভারি পাই হচ্ছে রোভিং, আর এই রোভিংটা খুবই হচ্ছে সেনসিটিভ একটা ম্যাটেরিয়াল। যেহেতু এটা চিকন হয়ে যায়, অনেক চিকন, আমাদের হাতের যে কলমের মোটামুটি ৩ ভাগের ১ ভাগ ইয়ার্নের চাইতে মোটা। কিন্তু আমার হচ্ছে ইয়ার্নের চাইতে মোটা হলেও স্লাইভারের চাইতে কিন্তু অনেক চিকন। তো এই অবস্থায় এবং তার মধ্যে খুব স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া হয়। তো এই অবস্থায় সেটা খুবই সেনসিটিভ থাকে। একটু বেশি টান পড়লেই কিন্তু সেটা ছিঁড়ে যাবে। হালকা টান লাগলেই সেটা ছিঁড়ে যাবে। তো এটা একটা জিনিস। সুতরাং রোভিং ফ্রেমকে যদি আমরা পরিবহন করতে চাই, আমাদেরকে কিন্তু সতর্কতার পরিচয় দিতে হবে আরকি, এবং অন্য মেশিনে যখন এটাকে ব্যবহার করব তখনও সতর্কতার পরিচয় দিতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের রোভিং ফ্রেমের শর্টকামিংস। এখান থেকে কোনো প্রশ্ন আছে? কোনো না প্রশ্ন? স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা তাহলে পরের টপিকে চলে যাই। পরের টপিকটা বলা হচ্ছে যে রোভিং ফ্রেম অ্যাজ এ নেসেসারি এভিল, অর্থাৎ রোভিং ফ্রেমটা আমাদের কেন জরুরি? রোভিং ফ্রেমটা আমাদের কেন জরুরি? রোভিং ফ্রেম আসলে কেন জরুরি এটার পিছনে ২ টা বেশ বড়, বড় কারণ বিদ্যমান। প্রথমেই হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা রিং ফ্রেমের ছবি দিয়ে রেখেছি ডান দিকে। এটা একটা রিং ফ্রেম এবং দেখতে পাচ্ছ যে বিশাল লম্বা একটা মেশিন। আর হচ্ছে উপরে রোভিং ববিন ঝুলানো আছে। রোভিং ববিন তো আমরা জানি যে রিং ফ্রেমের ফিট প্যাকেজ দিতে হবে, যেহেতু ফ্লো চার্ট রোভিং ফ্রেমের পরেই রিং ফ্রেম। তো রোভিং ফ্রেম থেকে পাওয়া রোভিং ববিনগুলি আমাদেরকে হচ্ছে রিং ফ্রেমে কিন্তু দিতে হবে। রিং ফ্রেমের যে আমি তাদেরকে হচ্ছে ব্যবহার করব, এখানে কিন্তু এই যে দেখো রিং ববিন ইয়ার্নের প্যাকেজগুলো, অসংখ্য ইয়ার্নের প্যাকেজ কিন্তু এখানে আছে। ঠিক আছে? এখানে কিন্তু অসংখ্য ইয়ার্নের প্যাকেজ দেখা যাচ্ছে। এই প্রচুর ইয়ার্নের প্যাকেজ এখানে দেখা যাচ্ছে। তো এই ইয়ার্নের প্যাকেজগুলির ক্ষেত্রে হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে রিং ফ্রেমে কিন্তু একটা ইয়ার্ন ববিন পাওয়ার জন্য আমাকে একটা রোভিং ব্যবহার করতে হয়। অর্থাৎ একটা রোভিং থেকে একটা ইয়ার্ন। ঠিক হচ্ছে রোভিং ফ্রেমে আমরা যেরকম একটা স্লাইভার থেকে একটা রোভিং পাই, রিং ফ্রেমে এসে একটা রোভিং থেকে একটা ইয়ার্ন পাই। আচ্ছা, এবার আমরা কারণগুলিতে চলে যাচ্ছি। প্রথম কারণটা যেটা সেটা হচ্ছে যে বলা হচ্ছে যদি আমরা রোভিং ফ্রেমকে ব্যবহার না করি, তাহলে কি করতে হবে? রোভিং ফ্রেমের আগের মেশিন যেটা ড্র ফ্রেম 2, তো ড্র ফ্রেম 2 থেকে পাওয়া স্লাইভারটাকেই কিন্তু রিং ফ্রেমে বসায় দিতে হবে। এখন যেহেতু আমরা রোভিং ফ্রেমকে ব্যবহার করছি তাই রোভিং দেই। তো যদি রোভিং ফ্রেমকে আমরা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু সরাসরি ফিনিশার ড্রোন স্লাইভারটাকেই এনে রিং ফ্রেমে ইয়ার্ন বানাতে হতো। এখন যদি আমরা স্লাইভারকে সরাসরি ইয়ার্ন বানাতে চাই, তাহলে কিন্তু একটা মুশকিল আছে। সেটা হচ্ছে একটা স্লাইভারের কাউন্ট কত হতে পারে? যেমন ধরা যাক আমি ধরে নিলাম 0.1 এনি একটা স্লাইভারের কাউন্ট। তো একটা স্লাইভারের কাউন্ট যদি 0.1 এনি হয় এবং এই স্লাইভারটাকে থেকে যদি আমরা সরাসরি ইয়ার্ন তৈরি করতে চাই, মনে করো 30 এনি কাউন্টের ইয়ার্ন তৈরি করতে চাই, তাহলে কিন্তু অ্যারাউন্ড 300 হচ্ছে তোমার ড্রাফটের প্রয়োজন। অর্থাৎ স্লাইভারটাকে তোমাকে মোটামুটি 300 গুণ চিকন করতে হবে রিং ফ্রেমে এসে।
কিংবা তোমার যদি হচ্ছে 15 এ ইয়ার্ন বানাতে চাও তাহলে তোমাকে মোটামুটি হচ্ছে 500 গুণ চিকন করতে হবে স্লাইভারটাকে। কিন্তু আমাদের বর্তমানে রিং স্পিনিং সিস্টেমের হচ্ছে যেই সেটআপ রিং ফ্রেমের যেই সেটআপ এই সেটআপে এক মেশিনেই 300 থেকে 500 এত হাই অ্যামাউন্টের ড্রাফট দেওয়াটা সম্ভব না। কমার্শিয়ালি সেটা ফ্রুটফুল না। সেই কারণে এটা হচ্ছে হয় না। যে এক মেশিনে 300 থেকে 500 ড্রাফট দিব যে না ভাই এটা সম্ভব না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ড্রাফটটাকে রিং ফ্রেমে সীমাবদ্ধ না রেখে আরেকটা মেশিনে সাপ্লাই করে দেওয়া, ছেড়ে দেওয়া। ২ টা মেশিনের মধ্যে ভাগ করে দেওয়া। তখন হচ্ছে একটা রোভিং ফ্রেমের প্রয়োজন আমাদের। যে স্লাইভারটাকে আমরা রোভিং এ 10 গুণ চিকন করব। ঠিক আছে? 10 গুণ চিকন করে 1 NE কাউন্টের রোভিং বানাবো। তারপরে রিং ফ্রেমে 1 NE কাউন্টের রোভিংটাকে আরো 30 গুণ চিকন করে ইয়ার্ন বানায় ফেলবো। অর্থাৎ 300 ড্রাফটকে এক মেশিনে না রেখে 2 ভাগে ভাগ করে দেওয়া হলো। রোভিং ফ্রেমে 10 ড্রাফট ভাগ করে দেওয়া হলো আর রিং ফ্রেম বাকি 30 ড্রাফট রিং ফ্রেম দিবে। এভাবে হচ্ছে ভাগ করে দেওয়া হয়। তো যেহেতু এক মেশিনে এত হাই অ্যামাউন্টের ড্রাফট দেওয়া সম্ভব হচ্ছে না আমাদের রিং ফ্রেমে, রোটরে কিংবা এয়ার ভর্টেক্সে অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের রিং ফ্রেমে সম্ভব না। তো এটা একটা অনেক বড় কারণ যে এই কারণে আমরা রোভিং ফ্রেমকে এড়াতে পারি না, এটা ব্যবহার করতেই হয়। দ্বিতীয় কারণটা বললে তোমাদের কাছে আরো জিনিসটা পরিষ্কার মনে হবে যে কেন আমরা রোভিং ফ্রেমকে এড়াতে পারছি না। দ্বিতীয় কারণটা বলার আগে একটু একটা জিনিস আমি আবারও মনে করিয়ে দিই, আমাদের এখানে কিন্তু ইয়ার্ন একটা পেতে চাইলে একটা রোভিং ব্যবহার করতে হয়। তো আমরা যদি স্লাইভার থেকে সরাসরি ইয়ার্ন পেতে চাই তাহলে কিন্তু আমার একটা ইয়ার্ন পেতে চাইলে আমাকে একটা স্লাইভার ফিড দিতে হবে। আমরা রিং ফ্রেমে দেখতে পাচ্ছি রিং ফ্রেম মেশিনটা কিন্তু বেশ লম্বা, এখানে প্রচুর পরিমাণ ইয়ার্ন ববিন। তো আহ, একটা রিং ফ্রেমে কতগুলি ইয়ার্ন ববিন পাওয়া সম্ভব? তো সংখ্যাটা ভ্যারি করে, 1000 হতে পারে, সেটা 1200 হতে পারে, হচ্ছে 1800 কিন্তু সম্ভব যে একটা রিং ফ্রেমে 1800 ইয়ার্ন ববিন একসাথে পাওয়া যাচ্ছে, এরকমটাও সম্ভব। 1800 ববিনের রিং ফ্রেম যদিও একটুখানি কম ব্যবহার করা হয়, কিন্তু 1000 এবং 1000-এর আশেপাশের ইয়ার্ন ববিনের রিং ফ্রেম কিন্তু খুবই অ্যাভেলেবল। তো ধরে নাও 1000, 1200 ধরলাম না, ধরে নাও 1000। তো 1000টা রিং ফ্রেমের জন্য কিন্তু তুমি যদি রোভিং ফিড দাও তাহলে 1000 রোভিং ববিন লাগবে। এবং দেখতেই পাচ্ছ রোভিং ববিন যতগুলি লাগুক, 1000 লাগলেও সমস্যা নাই, কারণ এই রোভিং ববিন গুলি কিন্তু কোনো ধরনের ফ্লোর স্পেস দখল করে না। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে রোভিং ববিন গুলি তোমার হচ্ছে এখানে মেশিনের উপরে হচ্ছে রাখা, তাই না? মেশিনের উপরে রাখা, অর্থাৎ এই অবস্থায় তারা কিন্তু হচ্ছে কোনো ফ্লোর স্পেস দখল করে না। কিন্তু 1000 ইয়ার্ন পেতে চাইলে তোমাকে যদি হচ্ছে 1000 স্লাইভারের ক্যান দেয়া লাগতো, তাহলে চিন্তা করে দেখো তো এই 1000 স্লাইভারের ক্যান কি মাথার উপরে উঠায় রাখা সম্ভব? এক একটা স্লাইভার ক্যানের ওজন প্রায় হচ্ছে অ্যারাউন্ড 25 কেজি করে। ঠিক আছে? তো এই 1000 স্লাইভারের ক্যান কিন্তু মাথায় রাখা সম্ভব না, উপরে তুলে রাখা সম্ভব না। তাদেরকে অবশ্যই তোমার ফ্লোর স্পেস দখল করে রাখতে হবে। ঠিক আছে? তো 1000 স্লাইভারের ক্যান কিন্তু বিশাল পরিমাণ সে জায়গাও দখল করবে, প্রচুর পরিমাণ জায়গা দখল করবে। স্লাইভারের ক্যান তো বিশাল বড়, রোভিং ববিন তো ছোট্ট। তো সে কিন্তু প্রচুর পরিমাণ জায়গাও সে হচ্ছে দখল করবে। তো মনে করো কোনো একটা কোনো একটা স্পিনিং মিল, যদি একটা স্পিনিং মিল মাঝারি ধরনেরও হয়, তাও সেখানে তোমার হচ্ছে 50,000 ইয়ার্ন ববিনের ব্যবস্থা থাকে, যে 50,000 ইয়ার্ন একবারে বের হবে এরকম ব্যবস্থা থাকে যদি মিডিয়াম রেঞ্জের স্পিনিং মিল হয়। তো সেই ক্ষেত্রে তাহলে চিন্তা করে দেখো, যদি 50,000 হচ্ছে ইয়ার্ন বের করার ব্যবস্থা থাকে, তাহলে এই 50,000 ইয়ার্ন বের করার জন্য 50,000 স্লাইভারের ক্যান মেশিনের পিছনে রেখে দেওয়া লাগবে। এটা এত বিশাল পরিমাণ জায়গা দখল করবে যে হচ্ছে মেশিন বসানোর জায়গা থাকবে না, মানুষ ঢোকা তো ফ্যাক্টরির ভিতরে দূরের কথা। এটা অকল্পনীয় বিষয় আর কি, যে হচ্ছে রিং ফ্রেমের মধ্যে তোমার 50,000 স্লাইভারের ক্যান তুমি ফ্লোরে রেখে দিছো। বিশাল পরিমাণ জায়গা লাগবে, এটা আসলে অকল্পনীয় ব্যাপার। তো এটাও আর একটা বড় কারণ। এটাকে আমরা লিখেছি এইভাবে, ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল অ্যাজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। এটা উপযুক্ত না। তাহলে কি করা হয়? রোভিং ববিনে কনভার্ট করা হয়। রোভিং ববিন আবার আরামসে মাথার উপরে রেখে দেওয়া সম্ভব, আমাদের ঝামেলাও অনেকখানি বেঁচে গেল। তো এই হচ্ছে এই সংক্রান্ত আলোচনা, মূলত এই দুইটা কারণেই আমরা রোভিং ফ্রেম ব্যবহার করি এবং করতে বাধ্য। আচ্ছা, এখান থেকে কোনো পয়েন্ট বুঝো নাই এমন কেউ? কোনো নো প্রশ্ন স্যার। আছে এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কাছে তাহলে পরিষ্কার।
তাহলে এখন আমরা হচ্ছে পরের টপিক হচ্ছে আমাদের অপারেটিং সিকোয়েন্স। অপারেটিং সিকোয়েন্স আজকে আর যাব না, ওটার জন্য আমাদের হচ্ছে একটা নতুন টাইম দরকার, অর্থাৎ সিকোয়েন্সটাকে আমরা একবারে পড়ার চেষ্টা করব তোমাদেরকে স্যার কমবারের। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ একটু স্যার আগে স্লাইডে যাওয়া যাবে স্যার, মানে হ্যাঁ নেসেসারি অবশ্যই, জি আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, বলো। স্যার। এই যে স্যার প্রথম পয়েন্টে স্যার একটু আরেকবার একটু বলবেন স্যার। জি এখানে বলা হচ্ছে, আগে তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি তারপরে তুমি পয়েন্ট দেখো, তাহলে মনে হয় দেখো বুঝতে সহজ হয় কিনা। সেটা হচ্ছে আমরা বললাম যে স্লাইভার থেকে আমরা যদি সরাসরি মানে রোভিং ফ্রেমকে অ্যাভয়েড করে সরাসরি ইয়ার্ন পেতে চাই, তাহলে আমাদেরকে স্লাইভারগুলি ফিট দিতে হবে হচ্ছে রিং ফ্রেমে, ঠিক আছে? এবং ধরে নাও একটা স্লাইভারের কাউন্ট হচ্ছে 0.1, আর তুমি হচ্ছে রিং ফ্রেম থেকে 30 এনি কাউন্টের ইয়ার্ন বানাতে চাও। তো এই 0.1 এনি কাউন্টের স্লাইভার থেকে তুমি যদি হচ্ছে 30 এনি ইয়ার্নের আসতে চাও, তাহলে তোমাকে অ্যারাউন্ড 300 ড্রাফট দেওয়া লাগবে। বোঝা গেল কি? তো এই স্লাইভার থেকে সরাসরি ইয়ার্নে আসতে চাইলে রিং ফ্রেমে তোমাকে 300 থেকে 500 ড্রাফট দেওয়া লাগবে, আরো বেশিও দেওয়া লাগতে পারে তুমি যদি আরো ফাইনার ইয়ার্ন চাও। কিন্তু আমাদের বর্তমানে রিং ফ্রেমের যে সেটআপ, এই রিং ফ্রেমের এই অবস্থায় আমাদের রিং ফ্রেমে 300 থেকে 500 ড্রাফট একটা সিঙ্গেল মেশিনে অর্থাৎ একবারেই দিয়ে দেওয়া রিং ফ্রেমে সম্ভব না। আমি এখানে লিখেছি কমার্শিয়ালি ফ্রুটফুল। বিষয়টা আসলে এরকম, মেশিন ঘুরানো যাবে না এরকমটা না, ঘুরালেও দেখা যাবে যে সেটা কমার্শিয়ালি ফ্রুটফুল হয় না, দেখা যায় প্রচুর কোয়ালিটি ফল ডাউন করবে, প্রচুর ইয়ার্নের ব্রেকেজ হবে, ঠিক আছে? তো মেশিন প্রচুর হিট হয়ে যাবে, সম্ভব হবে না। এই কারণে সেটা হচ্ছে সম্ভব না, এই আর কি। এটা হচ্ছে প্রথম কারণ। এই জন্য লিখেছি হাই অ্যামাউন্ট অফ ড্রাফট ইজ নিডেড ফর স্লাইভার টু ইয়ার্ন কনভার্সন। ওই যে অ্যারাউন্ড 300 থেকে 500 পরিমাণ ড্রাফট লাগবে, তো আমার রিং ফ্রেমের জন্য সেটা আসলে সম্ভব না। এই জন্য আমরা মাঝখানে আরেকটা মেশিন বসাই দিই, রোভিং ফ্রেম। লাভ হয় কি, আমরা রোভিং ফ্রেমে স্লাইভার থেকে প্রথমে 10 গুণ চিকন করে 1 এনি কাউন্টের রোভিং বানাই, এরপরে রিং ফ্রেমে এনে আরো 30 গুণ চিকন করি, অর্থাৎ 300 ড্রাফট এক মেশিনে না দিয়ে দুইটা মেশিনে দিয়ে দিই, 10 আর 30। বোঝা গেছে? আচ্ছা ওকে স্যার। স্যার আর কোনো, হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। ওই যে স্যার এই মানে 2 নাম্বার যে পয়েন্টটা বলছিলেন, মানে জি। স্যার যদি এটা যদি এটা পরীক্ষায় আসে, তাহলে স্যার এই 2 নাম্বার পয়েন্টটাকে কি এইভাবেই লিখে দিলে মানে সুন্দর হবে, নাকি আপনি যেভাবে বলছেন স্যার ওইরকম একটু সাজিয়ে লিখতে হবে? ওইভাবে লিখে দিলে তো সবচেয়ে ভালো। এই টপিকটা আসলে আমাদেরকে বই থেকে পড়তে হবে। হ্যাঁ এখানে যে লাইনটা লিখছে এটা মানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লাইনটা এইভাবে লেখা। তো বইতে আরেকটু বিস্তারিত, তবে দ্বিতীয় পয়েন্টটা আসলে বইতেও সুন্দর মতো মানে ব্যাখ্যা করা নাই, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টটা বইতে খুবই মানে বিদঘুটে ভাষায় লেখা। তো তো স্যার, তো হ্যাঁ এটা ব্যাখ্যা করে সিকোয়েন্সটা দিলে যদি ভালো একটু হয়। বলে দিতেন স্যার 2 নাম্বারটা লেখার। হ্যাঁ এই তো বলেই ফেললাম যে হচ্ছে এই ড্র ফ্রেমকে, ওই তো আমি যে আলোচনা, আচ্ছা কেউ একজন রিপিট করো, কেউ বলো তো, কেউ বুঝছো কিনা 2 নম্বর পয়েন্টটা? 2 নম্বর পয়েন্ট কি কেউ বুঝছো? জি স্যার। হ্যাঁ তাহলে একটু বলো তো দেখি। জি স্যার। হ্যাঁ যারা কে বলবা, কিবরিয়া তো প্রায় রেসপন্স করে, সচিন দাস তুমি বলো আজকে, কিবরিয়া তো প্রায় স্যার রেসপন্স করে। স্যার ড্র ফ্রেমের যে স্যার ক্যানটা স্যার এটা বড় থাকে স্যার, যেটা বলতেছিলেন স্যার 50,000 যদি স্যার আমরা প্যাকেজ স্যার রোভিং রিং ফ্রেমে ইয়ার্ন যদি পাই, রিং ইয়ার্ন পেতে চাই, হুম, পেতে চাই, তাহলে আমরা স্যার রোভিং ফ্রেমে স্যার ফিট দিতে হবে 50,000 ড্র ফ্রেমের থেকে যে ক্যান গুলো আসে। তো বাট এটা নট পসিবল, কারণ হচ্ছে স্যার এত বড় স্পেস নাই, মানে হুম, হুম, অনেক জায়গা লাগবে, যেটা অকল্পনীয় স্যার, যেটা আপনি বলতেছিলেন। তো হ্যাঁ, স্যার এর জন্য ফিট দিতে পারবো না, এর জন্য আমরা ড্রাফটটা মানে এর জন্য আমরা রোভিং ফ্রেমে কনভার্ট করে ছোট করে নেই। হ্যাঁ, আহ, হ্যাঁ, আহ, তারপরে স্যার ওটা রিং ফ্রেমে আমরা ফিট হিসেবে ইউজ করি। আর একটা কথা হচ্ছে স্যার, যেটা হচ্ছে রোভিং ফ্রেম মানে নরমালি ড্র ফ্রেম থেকে যে ফিট মানে ম্যাটেরিয়ালটা পাই, আহ, হুম, সেই স্লাইভার, ম্যাটেরিয়ালটা স্যার আমরা স্লাইভারটা পাই, সেটা স্যার আমরা রিং ফ্রেমে আরেকটা কারণে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট রিং ফ্রেমে যদি ইউজ করি ড্র ফ্রেমের ক্যানটা, তাহলে স্যার 300 আমাদের ড্রাফট দিতে হবে মিনিমাম। জি, 300 ড্রাফট দেওয়া সম্ভব না স্যার একটা মেশিনে রিং ফ্রেমের। বাট এটা আমরা 10 এবং 30 দুইটা ডিভাইড করে নিই। হুম, 10 হুম, হুম, ড্রাফট দেওয়ার জন্য স্যার আমরা হচ্ছে রোভিং ফ্রেমটা ইউজ করি।
জি, তারপরে স্যার ওইখান থেকে যে ম্যাটেরিয়ালটা পাই বা যে স্যার ফাইনাল প্রোডাক্টটা পাই রোবিং জি, ফ্রেমের, সেটা আমরা রিং ফ্রেমের জন্য ইউজ করি ফিড হিসাবে। জি। তারপরে স্যার ওইটা 30 হ্যাঁ, ড্রাফট হ্যাঁ, দেয় স্যার আবারও রিং। তুমি হ্যাঁ। যাক ধন্যবাদ। মোটামুটি ভালোই বুঝছো বলে মনে হচ্ছে। ২ নম্বর পয়েন্টটা আমি আরেকটু হচ্ছে ক্লিয়ার করি যে বুঝো নাই তার জন্য। সেটা হচ্ছে আ রিং ফ্রেমে যেমন এই যে একটা রিং ফ্রেম এখানে কিন্তু আমরা রোভিং ফ্রেম যেটা ফিট প্যাকেজ ওটাকে মাথার উপরে রেখে দিছি। একেকটা রোভিং ফ্রেমের রোভিং ববিনের ওজন অ্যারাউন্ড ৩ কেজি। তো তাকে মাথার উপরে ঝুলায় রাখা মোটেও কোনো মুশকিল না এবং সে ফ্লোর স্পেস দখল করে না। আমরা যদি এই জায়গায় মনে করো একটা রিং ফ্রেম থেকে ১০০০ ইয়ার্ন পেতে চাই তাহলে আমাকে ১০০০ এই স্লাইভারের ক্যান রাখা লাগবে। একেকটা স্লাইভারের ক্যান ওজন হবে মিনিমাম ২৫ থেকে ২৬ কেজি করে। ডায়ামিটার হবে ৬০০ মিলিমিটার, লেংথ হবে ১২০০ মিলিমিটার। এই সাইজের এই ১০০০ স্লাইভারের ক্যানকে কি কখনো মাথার উপরে তুলে রাখা সম্ভব? মোটেও না। রাখতে হবে কোথায়? ফ্লোর স্পেসে। আর স্লাইভারের যেই সাইজ তুমি যদি ১০০০ ইয়ার্ন পাওয়ার জন্য ১০০০ স্লাইভার নিয়ে আসো মেশিনের পিছনে রাখতে, এটা বিশাল পরিমাণ জায়গা দখল করবে। তারপরে আমি বলেছি একটা মাঝারি মানের স্পিনিং মিল যেটা মাঝারি সাইজের স্পিনিং মিল, মাঝারি সাইজের স্পিনিং মিলে মনে করো একবারে এরকম ৫০,০০০ ইয়ার্ন পাওয়া সম্ভব। ৫০,০০০। তো ৫০,০০০ ইয়ার্ন পেতে চাইলে তোমাকে ৫০,০০০ স্লাইভারের ক্যান ফিট দেওয়ার মতো জায়গা রাখা লাগবে। এত বিশাল জায়গায় তুমি যদি শুধু হচ্ছে স্লাইভারের ক্যানই রাখো, মানুষও ঢোকার জায়গা পাবে না, মেশিন তো দূরের কথা। এটা অকল্পনীয় বিষয় আরকি। এইজন্যই আমরা বলেছি যে ড্র ফ্রেম ক্যানস আর নট সুইটেবল অ্যাজ এ ফিট প্যাকেজ টু রিং ফ্রেম। আশা করি বুঝতে পারছো এবার। জি ইয়েস স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে কম্বার চ্যাপ্টারে চলে যাও। স্যার হ্যাঁ, বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, ইজেড অবশ্যই। বা স্যার রোটর ফ্রেমের জন্য স্যার ইজেড এর যেটা স্যার স্পিনিং মেথড, ওইখানে স্যার আমরা ফাইনাল প্রোডাক্ট স্যার কত পেতে পারি স্যার? কোথায়? মানে ওই যে ইজেড ইজেড যেটা ছিল, এয়ারজেট, এয়ারজেট। এয়ার জেড, হ্যাঁ এয়ার হ্যাঁ, হ্যাঁ। জেড স্যার। জি। আমরা তো রিং এয়ারজেট ফ্রেমে আসলে ৫০,০০০ কোণ মানে জি স্যার। আবার বলো। স্যার আমরা যেরকম স্যার রিং ফ্রেমে স্যার কমপক্ষে ৫০,০০০ স্যার কোণ পাবো বা ৫০,০০০ ইয়ান পাবো। ৫০,০০০ আসলে কোন না ওই ছোট, ছোট যে রিং ববিন এই রিং ববিন গুলা পাবো আরকি। জি স্যার। হুম। তো বাট স্যার ইজেড না স্যার এয়ারজেট, ইলেকট্রিক হ্যাঁ, হ্যাঁ। এয়ারজেট, জি স্যার। জি। এয়ারজেট এর এইটা স্যার আমরা তো ডিরেক্ট ড্র ফ্রেম আমরা হ্যাঁ, হ্যাঁ। ফিট বুঝতে হিসাবে পারছি। দিব। হ্যাঁ, তোমার প্রশ্নটা বুঝতে পারছি। তো এখানে মূল বিষয় ওইখানেও তো যেটা স্যার জায়গা লাগবে। জি, একটা রিং ফ্রেমের ক্ষেত্রে তোমার হচ্ছে আ একেকটা রিং ফ্রেমে মনে করো ৫০,০০০ বলেছি ৫০ টা রিং ফ্রেমে। তো একেকটা রিং ফ্রেমে মোটামুটি মনে করো ১০০০ হচ্ছে তোমার ইয়ার্ন পাওয়ার ব্যবস্থা থাকে। ১০০০ ইয়ার্ন ববিন পাওয়ার ব্যবস্থা থাকে। এই তুলনায় তোমার হচ্ছে আ রোভিং এয়ার ভর্টেক্স কিংবা হচ্ছে রোটর। রোটরের ক্ষেত্রে হয় তোমার একেকটা রোটরে মোটামুটি ৫০০, ৩০০ থাকে, ৫০০ থাকে। একেকটা রিং ফ্রেম একেকটা রোটর এবং হচ্ছে এয়ার ভর্টেক্স। ওইখানে কি জায়গা লাগে না? হ্যাঁ, ওইখানেও হচ্ছে জায়গা লাগে। তবে ওইখানে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে ওইখানে হ্যাঁ, এটা ঠিক যে ৫০০ ইয়ার্ন পাওয়ার জন্য রিং ফ্রেমে যতটুকু জায়গা লাগবে এয়ার ভর্টেক্স কিংবা রোটরে তার চাইতে বেশি জায়গা লাগে অবশ্যই। এটাকে এড়ানোর উপায় নাই। কিন্তু ওই সমস্ত মেশিনের প্রোডাক্টিভিটিও অনেক, অনেক বেশি। রিং ফ্রেমের চাইতে হচ্ছে মোটামুটি মনে করো ১৫ গুণ ২০ গুণ বেশি। ঠিক আছে? ১০ থেকে ২০ গুণ বেশি, ২০ গুণ বেশি প্রোডাক্টিভিটি ওইখানে। সুতরাং ওদের জি জায়গা স্যার। লাগলেও ওগুলি পোষায় যায়। আর তাছাড়া আমি তো বলেও ফেলেছি যে হচ্ছে ওই সমস্ত সিস্টেমের কিছু সমস্যা আছে। যেই কারণে রিংটাই ইউনিভার্সাল। তো সবাই যেটা করে যে তাদের একটা মূল রিং ইউনিট থাকে। বাকি রোটর এবং এয়ার ভর্টেক্স বানানোর জন্য হয়তোবা তোমার মনে করো কেউ ৩-৪ টা এয়ার ভর্টেক্স সে আলাদা করে রাখে। আর হচ্ছে মনে করো ৮-১০ টা রোটর আলাদা করে সে রেখে দেয় ফ্যাক্টরির এক কোণায়। যেন কেউ অর্ডার জি চাইলে স্যার। এই রোটর বানায় দিতে পারে আর একটু এয়ার ভর্টেক্স এর জন্য বানায় দিতে পারে। মোটামুটি এরকম। তবে জি হ্যাঁ, স্যার। ওই আমি যদি ৫০০ টা ইয়ার্ন বানাতে চাই তাহলে অবশ্যই আরেকটা কিন্তু বড় বিষয়। সেটা হচ্ছে এটা কিন্তু পোষায় যায়। কারণ আলাদা করে ওয়াইন্ডিং মেশিন কিন্তু বসানো লাগতেছে না। রোটর কিংবা ভর্টেক্স এ। তাই না? রোটর কিংবা ভর্টেক্স এ কিন্তু জি স্যার। আলাদা করে হচ্ছে কোনো ওয়াইন্ডিং মেশিনও লাগতেছে না, রোভিং ফ্রেমও লাগতেছে না। যেহেতু ৩ জি মেশিনের স্যার। কাজ জি ১ স্যার। মেশিনেই করে তাই পোষায়ও যায়। জি স্যার। এটাও স্যার আরেকটা বুঝতে বিষয়। পারছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের হচ্ছে এটা একটু নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে কমবার থেকে কোন, কোন টপিক পড়া লাগবে আমি একটুখানি বলে দেই। পরীক্ষার প্রিপারেশন এর জন্য। এবং একই সাথে তোমাদের আইডি গুলাও হচ্ছে লিখে দিতে থাকো চ্যাট বক্সে।
চ্যাট বক্স আইডি লিখে দিতে থাকো এবং আমি কমবারের টপিকগুলা বলি। রেডি? আমি তাহলে বলতে শুরু করি। 1 2 3 4 কাগজে লিখে নাও। 1 2 3 4 লিখছো? জি স্যার। তারপরে হচ্ছে 6 7 8 1 2 3 4 6 6 7 7 8 তারপরে হচ্ছে জি স্যার 10 এবং 13 10 এবং 13 10 13 জি স্যার ঠিক আছে? ইয়েস জি স্যার